বাংলাদেশে খাসিয়াদের বেশিরভাগই সিলেট অঞ্চলের, এর মধ্যে সবচেয়ে বেশি জাফলংয়ে। পিয়াইন নদীর পাড়েই গড়ে উঠেছে খাসিয়াপল্লী। খাসিয়া জনগোষ্ঠী আমাদের সিলেট জেলা আছে, মৌলভীবাজার জেলা আছে, হবিগঞ্জ জেলাতে আছে এবং এরা বিভিন্ন উপজেলাতে বসবাস করে। এ গোষ্ঠী সাধারণত সমতল থেকে কিছুটা উঁচুতে বাঁশ কাঠ দিয়ে ঘর বানায়। আধুনিক যুগে কংক্রিটের ছোঁয়াও লেগেছে এই গোষ্ঠীর জীবনে। খাসিয়াদের গ্রামকে বলা হয় পুঞ্জি। প্রতিটি পুঞ্জিতে বসবাস করে 50টি পরিবার, যেখানে থাকে একজন প্রধান, যাকে বলা হয় মন্ত্রী। প্রত্যেক পুঞ্জির নিজস্ব একটা কমিটি রয়েছে, যে সমাজ পরিচালনা কমিটি, যে কমিটিকে আমরা বলা হয় প্রত্যেক পুঞ্জিতে দরবার ছিনং। অর্থ হলো যে একটা কমিটি, একটা সম্মেলন, একটা সভা। তারপরে ওই ছিনং অর্থ হলো একটা পুঞ্জি বা গ্রাম। মানুষের সুখে দুঃখে এই কমিটি দেখাশোনা করে। আর আমাদের এলাকায় এখনও জমিদারি প্রথা এখনও রয়েছে। যেখানে যাবেন, যেখানে খাসিয়ারা আছে, সেখানে কিন্তু গাছ আর বন আছে। লংজেইদ নাকিনথেই, অর্থাৎ নারীদের হাতে মানব জাতির উৎপত্তি। এই বিশ্বাস থেকেই খাসিয়া মেয়েদের বিশেষ মর্যাদা ও সম্মান দেওয়া হয়। মাতৃতান্ত্রিক খাসিয়া সমাজে উত্তরাধিকার সূত্রে মেয়েরাই সম্পত্তির মালিক। এতে প্রাধান্য পেয়ে থাকে পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। বংশ পরিচয়ও দেওয়া হয় মায়ের পদবি অনুসারে। উত্তরাধিকার সম্পদ ব্যবস্থা তো মূলত এরকমই, যারা মেয়েরা আর কি প্রাধান্য বেশি, তবে ছেলেরাও পায়। এটা তো নির্ভরশীল মানে মার উপরে। মা যদি দান করে থাকে ছেলেদের, তাহলে ছেলেরা পাবে। প্লাস যদি মেয়ে না থাকে, তাহলে ছেলের উত্তরাধিকারী থাকবে। বিয়ের ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে এই জাতিগোষ্ঠীর। নারীরা বিয়ে করে বর নিয়ে আসে নিজ গ্রামে। বিয়ের পর মেয়েদের নিজের বাড়িতেই থাকার রীতি, আর ছেলেরা থাকে শ্বশুর বাড়িতে। তবে একই গোত্রে বিয়ে করা নিষিদ্ধ, যাকে মহাপাপ বলে গণ্য করে খাসিয়ারা। এই মাতৃতান্ত্রিক আগে যেভাবে ছিল এখনও সেরকমই আছে। তো বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা যারা খ্রিস্টান যারা আছি, আমরা খ্রিস্টান ধর্মাবলম্বীদের যারা যেভাবে হয় সেরকমই হয়। আর যারা সনাতন যারা আছে এখনও, যারা খাসিয়া, আমাদেরও একটা রীতি আছে, প্রথা আছে, ওনারাও ওনাদের রীতি মোতাবেক আর কি বিয়ে শাদী হয়। খাসিয়াদের 6টি গোত্রে বিভক্ত। লিংদু, সিংতে, লিঙ্গাম, পনার, ভুই ও বার, এই 6টি গোত্রের মানুষ বাস করে একই পুঞ্জিতে।